আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি বিয়ের দিনটা চলে এলো। তো আমাদের বিয়ের অনুষ্ঠান ছিল রাত্রে। তো সেহেতু আমরা সবাই দুপুরে নাস্তা করে ভাত খাওয়ার পরে আমরা মোটামুটি 4:30 দিক করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বরযাত্রী যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে বর রেডি হওয়ার পরে সবার সাথে একটু ফটোশ্যুট চলছে। এদিকে আমার শ্বশুরমশাই, তার কোলে আমার ছেলে। ফাইনালি আমরা বউ আনতে চললাম। এটা প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে একটা ভীষণ ভীষণ স্পেশাল দিন। আর আল্লাহ পাকের কাছে দোয়া করি তাদের এই বিবাহিত জীবন যেন অনেক সুখের হয়, তারা যেন সারা জীবন সুখে থাকতে পারে। তো আমরা প্রচণ্ড জ্যামে পড়েছিলাম, প্রায় আমাদের ওখানে ঢুকতে 10টা বেজে গিয়েছিল। তো ভীষণ জ্যাম, তার সাথে আমরাও যাচ্ছি গাড়িতে। সবাই মিলে আনন্দ করতে করতে হই হই করতে করতে আমরা বিয়েবাড়ি পৌঁছালাম। আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি কোনো রাত্রে বিয়েবাড়ি যাচ্ছি এবং এত দূরের পথ। তো আনাসকে নিয়ে প্রথম একটু টেনশন হচ্ছিল, তারপরে সবাই ছিল আর দেখলাম আনাসও ব্যাপারটা ভীষণ এনজয় করছে। অ্যাকচুয়ালি আনাস ভীষণ দুরন্ত, যার জন্য আনাসকে নিয়ে একটু চাপ, কিন্তু ও বাইরের ওয়েদারটা বা বাইরের যে প্রকৃতি সেটাকে ভীষণ এনজয় করে এবং প্রত্যেকটা জায়গায় খেলাধুলা করতে চায়। তো সেরকমভাবেই আনাসও ভীষণ এনজয় করছিল আর ভালোও লাগছিল। তো দেখো আমরা দাদা বৌদি হোটেল পৌঁছে গেলাম। হোটেলের পাশ দিয়ে অ্যাকচুয়ালি আমাদের গাড়ি পাস করছে। তো সেই জন্যে দেখালাম যে কত পরিমাণে দাদা বৌদি হোটেলের ভিড়। তো ফাইনালি আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছালাম। এবার বর নামার পালা। আর বরের গাড়িটা কত সুন্দর সাজিয়েছে দেখো, তাও আস্তে আস্তে ফুলগুলো সব নেতিয়ে পড়েছে। তা সত্ত্বেও গাড়িটাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। মেয়ের বাড়ির লোকেরা এসেছে বরকে নামানোর জন্য। তো এখানে বর নেমে গেছে, তাকে কোলে করে নিয়ে ভেতরে যাওয়া হচ্ছে। তো তোমরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর প্লিজ একটা লাইক আর একটা শেয়ার অবশ্যই করে দিও। তো এখানে সব রিচুয়ালস করা হচ্ছে। আর বিয়েবাড়ির যে আমাদের ভেন্যু ছিল, এত সুন্দর জায়গা, গঙ্গার ধার, তার সাথে ডেকোরেশন সব কিছু একদম পারফেক্ট ছিল এবং ভীষণ সুন্দর ছিল। রাতে অ্যাকচুয়ালি এত গরম ছিল যার জন্য রাতে আমরা ভীষণভাবে এনজয় করতে পেরেছি ব্যাপারটা। আর আনাস তো প্রায় রাত্রি 2টো পর্যন্ত জেগেছিল, মানে যখন আমরা ওখান থেকে বেরিয়ে গাড়ি চেপেছি তারপরে আনাস ঘুমিয়েছে, তার আগে আনাস একটুও ঘুমায় না, মানে ভীষণ পরিমাণে জ্বালাতন করেছে। আর হাসি দেখেছে তো, পুরো বোঝাই যাচ্ছে যে কি পরিমাণে আজকে মাম্মামকে জ্বালাবো। আর এরকম ফাঁকা জায়গায় ভেন্যু হয়েছে বলে পাখার কোনো দরকার নেই, মানে ফ্যানের কোনো প্রয়োজন নেই। মানে প্রকৃতির যে ফ্যান, প্রকৃতির যে পাখা, তার হাওয়াতেই আমরা অস্থির। এখানটা বর বসার জায়গা হয়েছিল। আর সত্যি মানে এত সুন্দর বাতাস বইছিল যে দারুণ। তো এখানে আমরা বসতেই আমাদেরকে স্ন্যাক্সের সমস্ত দিয়ে গেল, তার সাথে শরবত দিয়েছিল। শরবতটা দারুণ ছিল, প্রচুর স্টল ছিল, তুমি যেমন মন যায় যেভাবে খেতে পারো। আর প্রত্যেকটা আইটেম দুর্ধর্ষ ছিল। তো এখানে পাপড়ি চাট রেডি করছিল, দই ফুচকা, তার সাথে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, জিলেপি, আলু টিক্কি চাট, দই বড়া, মানে কি ছিল না সেটা শুধু বলো, কি নেই সেটা স্টলে। তো সব কিছু, আর প্রত্যেকটা ডেকোরেশন থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম দুর্ধর্ষ খেতে ছিল। সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট। আর ডেকোরেশনগুলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তার সাথে তো কোল্ড ড্রিঙ্কস, মকটেল এগুলো সব ছিলই। তো আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর সবাই আমরা ভীষণভাবে আনন্দ করছিলাম। আর এইটা হচ্ছে গঙ্গার ধার, এত সুন্দর লাগছিল, মানে বসে থাকলে সেখানে বসে থাকতেই মন যাচ্ছিল। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানে
জিনিস আমি তাকিয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম, যে অ্যাকচুয়ালি রাত বলে আবহাওয়াটাও ভীষণভাবে কাম হয়ে গিয়েছিল, একটু ঠান্ডা নাতিশীতোষ্ণ আবহাওয়া হয়ে গিয়েছিল, যার জন্য আমরা ফুডগুলোকেও ভীষণভাবে এনজয় করতে পারছিলাম আর তার সাথে প্রকৃতিটাকেও এনজয় করতে পারছিলাম। তো আর সত্যি কথা বলতে অত রাত হয়ে গেছিলো বলে খাওয়া দাওয়া করার খুব একটা এনার্জি ছিল না, যতটুকু পেরেছি খেয়েছি, টেস্ট করেছি। তো তারপরে ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব সমস্ত শেষ হওয়ার পরে এখানে বর আর বউকে বসিয়ে যে সমস্ত রিচুয়াল সেগুলো করা হচ্ছিল। আর আশা করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে। তো এখন তো এটা ভীষণ ট্রেন্ডিং, সবাই করছে। তো এখানেও দেখলাম বউয়ের বাড়ির তরফ থেকে তারও আয়োজন করা হয়েছে, দুজনেই সাইন করে নিল। তো এরপর দেখতে দেখতে আমাদের বিদায়ের পালা। মেয়েদের জীবনের সব থেকে কষ্টের আর দুঃখতম জায়গা, সারা জীবন যেখানে মানুষ হলাম সেই জায়গাটা ছেড়ে পরের বাড়ি, পরের মানুষ, সব কিছুকে আপন করে তাদের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে হবে। এটাই মেয়েদের জীবন, এটাই চরম বাস্তবতা। এটা যত তাড়াতাড়ি আমরা মেনে নিতে পারি মেয়েরা, তত তাড়াতাড়ি আমাদের জীবনের সুখের ছায়া নেমে আসে। আজকের মতো এইটুখানি। আমরা বাড়ি ফেরার পথে, আমরা বাড়ি ফিরি যখন ভোর 4টে, রাস্তা শুনশান, কলকাতা শহর তখন নিস্তব্ধ, ঘুমিয়ে আছে একদম সবাই। যাই হোক, আজকের মতো এইটুখানি। আমরা চললাম আমাদের বাড়ির উদ্দেশ্যে বউকে নিয়ে। সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। পারলে ভিডিওটা একটু শেয়ার করে একটু লাইক করে দিও। খোদা হাফেজ।